হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইন্ডিয়ান ক্রিকেটে ট্যালেন্টের অভাব নেই, এটা আমরা জানি বা দেখে এসছি। কারণ সুনীল গাভাস্কার বলুন, কপিল দেব বলুন, তার আগে মনসুর আলী পাতাউদ্দিন খাঁ বলুন, তারপরের জেনারেশনে সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার যাকে গড অফ ক্রিকেট বলা হয়, তারপর বিরাট কোহলি, আমাদের রোহিত শর্মা, এরকম প্রচুর ট্যালেন্ট আমরা দেখেছি। আর ট্যালেন্ট ইন্ডিয়ান ক্রিকেটে আসবে যাবে, ট্যালেন্ট কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে সব সময় আসে। আর এই ট্যালেন্টকে নষ্ট করার জন্য ইন্ডিয়ান ক্রিকেটে অর্থাৎ বিসিসিআই একজনকে রেখেছে। কে বলুন তো? সে হচ্ছে ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীর এবং সিলেক্টর অজিত আগারকার। হ্যাঁ, কেন বললাম বলুন তো? এইসব নিয়ে তো আজকের আলোচনা করব। সেই সঙ্গে দ্বিতীয় টি-20 হারলো টিম ইন্ডিয়া, সেই নিয়েও কিছু আলোচনা করব। তার আগে ট্যালেন্ট দিক তো আলোচনা করে নিই, কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে টি-20 ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ারকে টিমের বাইরে রাখা হয়েছে। সেই সঙ্গে সঞ্জু স্যামসন, যে কিনা সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার মাঠে দুখানা পরস্পর সেঞ্চুরি করেছে, সেই প্লেয়ারটাকেও বাইরে রাখা আছে। মানে দুটো ট্যালেন্টেড ক্রিকেটার যারা অ্যাকচুয়ালি টি-20 ক্রিকেটে শুভমান গিলের তো এই টিমের জায়গা হয় না। গৌতম গম্ভীর যতদিন আছে, জানি না গৌতম গম্ভীর কে কতদিন বিসিসিআই আর আমাদের এই ইন্ডিয়ান হেড কোচ পদে রাখবে। সেই প্লেয়ারটাকে রাখা হচ্ছে শুভমান গিলকে, কিভাবে যাতে টিমে থাকে, তাই জন্য তাকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হলো। আর করে দিল কে? সিলেক্টর অজিত আগারকার এবং গৌতম গম্ভীর। তাই জন্যই বললাম যে ট্যালেন্ট তৈরি হবে আর ট্যালেন্ট নষ্টও করবে এই গৌতম গম্ভীর। না হলে সঞ্জু স্যামসন এই টিমে প্লেইং 11-এ থাকে না। শুভমান গিল দিনের পর দিন ফ্লপ, 14খানা ম্যাচে 14 থেকে 15খানা ম্যাচে ফ্লপ। বাংলা জিম্বাবুয়ের এগেনস্টে লাস্ট হাফ সেঞ্চুরি করেছিল এই শুভমান গিল। তারপর থেকে শুভমান গিলের ব্যাট থেকে টি-20 ক্রিকেটে কোনো হাফ সেঞ্চুরি নেই, কিন্তু তাকে টিমে রাখতে হবে। আর টিমে রাখার জন্য তাকে ভাইস ক্যাপ্টেন করতে হবে। যশস্বী জয়সওয়াল, যার স্ট্রাইক রেট 180-র উপরে, 190-র কাছে, মানে 200-এর কাছাকাছি, সেই যশস্বী জয়সওয়ালকে বসে থাকতে হচ্ছে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করার পরেও টিমে নাম নেই। কারণ সেই একই, গৌতম গম্ভীর ট্যালেন্ট যদি নষ্ট করতে হয় তাহলে তো গৌতম গম্ভীরকে দরকার, অবশ্যই দরকার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর। আপনারা দেখেছেন সেকেন্ড টি-20টাতে যখন সঞ্জু স্যামসন পেছনে বসেছিল, গৌতম গম্ভীর বসেছিল ডাগ আউটে, তখন কেমন লাগছিল বলুন তো সঞ্জু স্যামসনের মুখটা? একবার দেখেছিলেন মুখটা? জানি না আর কতদিন এরকম দেখতে হবে ইন্ডিয়ান ক্রিকেটে। দ্বিতীয় ম্যাচটা যেখানে আমাদের সূর্যকুমার যাদব, আরও একটা প্লেয়ার যার কথা বলি, সূর্যকুমার যাদব, সবাই বলে মিস্টার 360, মানে আমরা জানতাম এবি ডিভিলিয়ার্সকে আমরা 360 বলতাম, তারপরে সূর্যকুমার যাদবের নাম 360 হিসাবে উঠে বলে, কারণ সে পেছন দিকে মারে, সব দিকে মারে। তার বিগত 20খানা ইনিংসে, মানে 20খানা ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। অ্যাজ এ ক্যাপ্টেন বলে শুধুমাত্র টিমে রয়ে গেছে। আর যে প্লেয়ারগুলো ফিনিশার হিসেবে ওর কথা বলি, ফিনিশার হিসেবে কাকে রাখা হয়েছে? শিবম দুবেকে। কার জায়গায় চান্স পায়নি? রিঙ্কু সিং। তাহলে শিবম দুবেকে কোথায় নামানো হচ্ছে? যখন 13 বলে 57 রান বাকি, মানে ম্যাচটা হেরে গেছে, প্রমোট করা হচ্ছে কাকে? আকসার প্যাটেলকে। আকসার প্যাটেলকে যদি আপনি প্রমোটই করবেন, ফার্স্ট ডাউন নামাবেন, সেই ফার্স্ট ডাউনে এত প্লেয়ারকে ট্রাই করেছে যে ফার্স্ট ডাউনে আপাতত কে সেটেল হবে ইন্ডিয়ান ক্রিকেটে এখন কেউ জানে না। ইন্ডিয়ান টি-20 ক্রিকেটে ফার্স্ট ডাউনে কে নামবে এখনো কেউ জানে না। তাহলে যদি শিবম দুবেকে খেলাতে হতো, তাহলে হার্ড হিটার ব্যাটসম্যান বা ফিনিশার হিসেবে তাহলে শিবম দুবেকে প্রমোট করে দেখতে পারতো। যেখানে আকসার প্যাটেল 21 বলে 22 রান না 21 রান করেছে, তার মানে তার স্ট্রাইক রেট কত? যেখানে 214 রান টার্গেট, সেইখানে নেমে 21 বলে 21, এবং সেখানে আপনি কি করছেন? এক্সপেরিমেন্ট করছেন যে আকসার প্যাটেলকে নামিয়ে প্রমোট করছেন। তাহলে প্রমোট যদি করা হতো, জিতের সময়কে নামাতেন, শিবম দুবেকে নামাতেন, যদি ম্যাচটা জিততে হতো। কারণ ম্যাচ জেতার না, গৌতম গম্ভীরের লক্ষ্য হচ্ছে তার যে একটা
চিন্তাধারা আছে, গৌতম গম্ভীরের চিন্তাধারা আছে আমি যেটা ডিসিশন নেবো বা আমি যেটা বলবো সেটাই শেষ কথা। কারণ প্রেস কনফারেন্সে এসেও এই একই কথাই বলেছে, এশিয়া কাপ তার জন্য পাওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি সে দিয়েছে। তো যে কোচ এসে নিজের অহংকার বা নিজের ইয়েটা দেখাতে চায় যে আমি বড়, আমি ইন্ডিয়ান ক্রিকেট এখন সব, তারপরেও বিসিসিআই তার দিকেই তাকেই কোচ করে রেখেছে যে ইন্ডিয়ান ক্রিকেটকে আরো কত বাজে জায়গায় নিয়ে যায়। কারণ টেস্ট সিরিজটা হেরেছিল সাউথ আফ্রিকার সঙ্গে, তখন যখন কথা উঠেছিল সেই জায়গায় বলেছিল শুভমান গিল তার যে ক্যাপ্টেন সে খেলতে পারেনি, সে ফার্স্ট ম্যাচে দুটো ইনিংসেই ব্যাটিং করতে পারেনি, তাই জন্য সে টেস্ট সিরিজটা হেরেছে। ওডিআই সিরিজটা রোকো জুটি জিতিয়ে দিয়ে গেছে, সঙ্গে জয়সওয়াল অসাধারণ ফর্মে ছিল লাস্ট ম্যাচে। আর বিরাট কোহলির কথা তো কি বলবো, সেই রোকো জুটি ওডিআই সিরিজটা জিতেছে। টি-20 সিরিজটা আমার তো মনে হচ্ছে টি-20 সিরিজটা না ইন্ডিয়া হেরে বসে আবারও সাউথ আফ্রিকার কাছে। যাই হোক, সিরিজ এখন এক সমতায়। তৃতীয় ম্যাচে কি টিম ইন্ডিয়া জিতে সিরিজে লিড নেবে, নাকি সাউথ আফ্রিকা জিতে সিরিজে 2-1 এগিয়ে যাবে? এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ প্রশ্ন আসতেই পারে, যেভাবে টিম সিলেকশন হচ্ছে, যেভাবে বোলিংয়ের কথা কি বলবো, আর্শদীপ সিং কুইন্টন ডিককের কাছে ওই ওভারটায়, যেই ওভারে 7টা ওয়াইড করেছে এবং 6 খাওয়ার পর যে 6টা মেরেছিল কুইন্টন ডিকক, তারপরে আর্শদীপের লাইন লেন্থ সব হারিয়ে ফেললো। জাসপ্রীত বুমরা, যার একটা বল ঠিক জায়গায় পড়ছে না, জাসপ্রীত বুমরা আমাদের ইন্ডিয়ান বোলারদের প্রিমিয়াম বোলার, জাসপ্রীত বুমরা হচ্ছে অল ফরম্যাটের বোলার, সেই জাসপ্রীত বুমরার বলও কাজ করছে না। মোহাম্মদ শামিকে তো টিমেই রাখা হয়নি, ওডিআই ক্রিকেটেই বিবেচনা করা হয়নি, তো টি-20 ক্রিকেটে কি টেস্ট ক্রিকেটে রাখা হয়নি, মোহাম্মদ সিরাজকে রাখা হয়নি। তো হর্ষিত রানা আরও একটা প্লেয়ার, হয়তো নেক্সট ম্যাচে আপনারা হর্ষিত রানাকে দেখতে পারবেন খেলতে। কারণ গৌতম গম্ভীর চায় তার যে সিলেক্টেড প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোই যাতে এখন ইন্ডিয়ান ক্রিকেট খেলে। যাই হোক, তৃতীয় ম্যাচে কি হবে? ভারত কি সমতায় ফিরবে, নাকি সাউথ আফ্রিকা 2-1 এগিয়ে যাবে? কারণ আপনারা দেখেছেন অসাধারণ খেলেছে কিন্তু কুইন্টন ডিকক। সাউথ আফ্রিকা যে টার্গেটটা দিয়েছিল খুবই সহজে চেস করা যেত, যদি ওপেনিং জুটি অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল একটু সঙ্গ দিত। সূর্যকুমার যাদব, যার ফর্ম নেই, এই যে 2-3খানা প্লেয়ার আছে, এদেরকে শিবম দুবেকে কিভাবে প্রমোট করতে হবে, কি করতে হবে সেটা নিয়েই জানে না। তাই শিবম দুবেকে কিসের জন্য রেখেছে টিমে বুঝতে পারছি না। অলরাউন্ডার হিসাবে রেখেছে, যেখানে বোলিং করিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে যেখানে নামছে শিবম দুবে 8 নম্বরে, শিবম দুবের জায়গা ওইটা। ফিনিশার হিসেবে যদি শিবম দুবেকে নামাতে হয় তাহলে প্রমোট করতে হবে, হার্দিক পান্ডিয়াকে এগিয়ে দিতে হবে। আপনার যে হার্ড হিটার ব্যাটসম্যান আছে টিমের, যে হার্ড হিটার ব্যাটসম্যান যারা 6 মারতে, অক্ষর প্যাটেল কি হার্ড হিটার ব্যাটসম্যান? অক্ষর প্যাটেলকে আপনি নামাতে পারেন কিসের জন্য? যদি টেস্ট ক্রিকেট হতো বা ওডিআই ক্রিকেট হতো, 2-3টে উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, বলের সুইং হচ্ছে, সেই জায়গায় বলের সুইংটাকে নষ্ট করতে হবে বা পিছে কিছুক্ষণ খেলতে হবে, তাহলে অক্ষর প্যাটেল ঠিক আছে। টি-20 ক্রিকেটে অক্ষর প্যাটেল প্রমোট করা যায়, অক্ষর প্যাটেলকে এগিয়ে নিয়ে আসা যায়। হ্যাঁ, অক্ষর প্যাটেল খারাপ প্লেয়ার না, সব খারাপ বলবো না। অক্ষর প্যাটেলের জায়গা কিন্তু ফার্স্ট ডাউন নয়। আমার বক্তব্য হচ্ছে অক্ষর প্যাটেল কি ফার্স্ট ডাউনে আসতে পারে, এটাই হচ্ছে বক্তব্য। যাই হোক বন্ধুরা, আপনারা বলবেন, এই যে গৌতম গম্ভীর আমাদের যে ট্যালেন্ট, আরও একটা ট্যালেন্ট প্লেয়ার উঠে আসছে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। আন্ডার-19-এ বৈভব সূর্যবংশীর ব্যাটিংটা যারা দেখেননি একবার দেখে নেবেন, কি অসাধারণ ব্যাটিং করেছে। 171 রান করেছে, 14টা 6, 11টা 4 মেরেছে, অসাধারণ ব্যাটিং। সেই ট্যালেন্টটাকেও ভবিষ্যতে না এই গৌতম গম্ভীরের হাতে যদি পড়ে সেটাও নষ্ট হবে। কারণ লবি করে, পলিটিক্স করে কিন্তু টিম চালানো যায় না। আর পলিটিক্স করেই কিন্তু এখন ইন্ডিয়ান টিম চলছে পুরো পলিটিক্সের উপরে। এই গৌতম গম্ভীর, অজিত আগারকার, যাদের নিয়ে আর কিছু বলার নেই, বিসিসিআই বসে আছে এর দায়িত্ব নেওয়ার জন্য। জানি না কবে এদেরকে তাড়াবে, আর এদেরকে যতক্ষণ না তাড়াচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। টি-20 ওয়ার্ল্ড কাপ না, ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, টি-20 সিরিজটা আগে বাঁচিয়ে দেখা। টি-20 ওয়ার্ল্ড কাপের চিন্তাধারা তো পরে করবেন।
ওয়ার্ল্ড কাপ তো দেরি আছে এখনো, তারপরে নিউজিল্যান্ড আসছে, নিউজিল্যান্ডের সঙ্গে 5টা T20 আছে। সেই জন্যই বললাম যে এই যে সাউথ আফ্রিকা সিরিজটার পর নিউজিল্যান্ড সিরিজ, এই দুটো সিরিজের নিয়ে আগে ভাবুক, তারপর T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাববে গৌতম গম্ভীর। জানি না তার আগে গৌতম গম্ভীর অবশ্যই কোচ হিসাবে থাকবে, কারণ সরাবে না এত তাড়াতাড়ি, গৌতম গম্ভীরকে সরাবে বলে মনে হয় না BCCI। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই যে ট্যালেন্ট নিয়ে যে কথাটা বললাম, আপনারা যদি আমার সঙ্গে একমত হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তৃতীয় T20 কি ভারত জিতে সিরিজে 2-1 এগিয়ে যাবে, অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।